আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে শুধু আমাদের সূত্রগুলো কি হবে সেগুলো নিয়ে কথা বলেছি। আজকের ক্লাসে আমরা এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করার ট্রাই করব। দেখি ম্যাথগুলো কেমন ভাবে করা যায়। আমরা কিছু ট্রিক্স নিয়ে আলোচনা করব কিভাবে ম্যাথগুলো করতে সুবিধা হয়। তো আমরা মোটামুটি বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো করার ট্রাই করব। পরে হয়তো আমরা সৃজনশীল নিয়ে ক্লাস আপলোড করার ট্রাই করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখানে প্রথম একটা ম্যাথ আছে, উদাহরণ 5 নাম্বার। এখানে বলছে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু সেক থিটা ইন্টু কোসেক থিটা। আচ্ছা, প্রথমত আমি তোমাদের বইয়ের ম্যাথগুলো উদাহরণের যেগুলো এগুলো করে দিচ্ছি। আর আমি ম্যাথগুলো খাতায় নিজে করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো, সেগুলো বুঝাই দেবো। আমার এখানে লেখার ব্যবস্থা নাই, তাই আমি করে করে দেখাইতে পারতেছি না, তবে আমি করেছি, সেগুলো তোমাদেরকে বোঝানোর ট্রাই করব ইজিয়েস্ট ওয়েতে। ঠিক আছে, তো এখানে তোমাদের বলা হয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু সেক থিটা প্লাস কোসেক থিটা। তো এখান থেকে এই জিনিসটা বানানোর জন্য, বাম পক্ষ থেকে ডান পক্ষ আসার জন্য আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে ট্যান এবং কট থেকে আসলে সেক এবং কোসেকে যাব, ট্যানের সাথে সেকের বা কটের সাথে সেক কোসেকের কিরকম সম্পর্ক কোনো আছে কিনা। তো আমরা যদি চিন্তা করি যে ট্যান এবং কটের সাথে সেক কোসেকের আসলে ডিরেক্ট সেরকম কোনো সম্পর্ক আমাদের সূত্রে ছিল না, ছিল তবে স্কোয়ারের এরকম শুধু সেক অথবা কোসেকের কোনো সম্পর্ক নাই, স্কোয়ারের সম্পর্ক আছে। তাহলে আমরা কি করব, যেহেতু স্কোয়ার আমাদের এখানে অ্যান্সারে নাই, তাই আমরা স্কোয়ারের দিকে যাব না, স্কোয়ার ছাড়া যে সূত্রগুলো আমরা পড়ছিলাম সেগুলোতে ভাঙার ট্রাই করব। তাহলে নর্মালি আমি ট্যান এবং কটকে ভাঙতে পারি কি সাইন বাই কস, কারণ কসের সাথে সেকের সম্পর্ক আছে, সাইনের সাথে কোসেকের সম্পর্ক আছে। তাহলে সেই অনুযায়ী আমরা ভাঙতে পারি। তাহলে tan কে ভাঙলাম সাইন বাই কস থিটা, কট কে ভাঙলাম কস থিটা বাই সাইন থিটা। প্রত্যেকটা ম্যাথে কিন্তু আমরা ধরনের তুলনা করব যে এটার সাথে আসলে এখানে যাব কিভাবে যাব, সম্পর্ক আছে কিনা, কোন ভাবে গেলে সম্পর্কটা আমরা মিলাইতে পারবো, সেভাবে কিন্তু আমরা ভাঙার ট্রাই করব। তো আমরা এখানে দেখলাম যে ট্যান এবং কটকে ভাঙলে সাইন এবং কস পাওয়া যাবে, এবং সাইন কসের সাথে সেক এবং কোসেকের সম্পর্ক আছে। তাহলে আমরা ট্যানকে ভাঙলাম সাইন থিটা বাই কস থিটা, কটকে ভাঙলাম কস থিটা বাই সাইন থিটা। তারপরে নিচেরটা লসাগু যদি আমরা করি, সাধারণ হর বানানো, তাহলে এই দুটার সাধারণ হর হবে সাইন থিটা ইন্টু কস থিটা। তারপরে সাইন থিটা ইন্টু কস থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলাম, তাহলে থাকলো শুধু সাইন থিটা। মানে আমরা ছোটবেলায় যে লসাগু গসাগুর নিয়মগুলো পড়ে আসছি সেগুলো দিয়ে সাধারণ ভগ্নাংশ করছে যেগুলো, সেই নিয়মের অঙ্কগুলো অনেকে আসলে এই জিনিসটা বুঝে না। তো তাদের জন্য আসলে আমি প্রেফার করব তোমরা ছোটবেলায় যে লসাগু গসাগু দিয়ে সাধারণ ভগ্নাংশ প্রকাশ, সমহর ভগ্নাংশ যে অঙ্কগুলো ছিল সেগুলো একটু দেখে আসো, তাহলে ভালো হবে। আচ্ছা, যাই হোক, আমরা যাই। তো প্রথমত কি করব, এটাকে লসাগু করে সাধারণ হর বানাবো। সাধারণ হরকে প্রথমটার হর দিয়ে ভাগ করব। আমি একটু ডিটেলসে পড়া ট্রাই করতেছি। প্রথমটার হর দিয়ে ভাগ করলে এখানে থাকবে সাইন থিটা। তাহলে এই সাইন থিটা আর এই সাইন থিটা গুণ হলো, মানে এখানে ভাগ করে যে সাইন থিটাটা থাকলো সেটা উপরের সাইন থিটার সাথে গুণ করে হলো সাইন স্কোয়ার থিটা। ওকে, এরপরে আমার আছে হচ্ছে এখানে সাইন থিটা ইন্টু কস থিটা, আর উপরে আছে হচ্ছে সাইন থিটা। তাহলে আমি যদি সাইন থিটা ইন্টু কস থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করি, তাহলে পাবো হচ্ছে কস থিটা। কস থিটা ইন্টু কস থিটা হবে হচ্ছে কস স্কোয়ার থিটা। আচ্ছা, আমি পরের মাত্রগুলো কিন্তু এত ডিটেলস ভাবে বলতে যাব না, আমি তোমাদের জাস্ট বুঝাই দেবো, প্রথম দিকে যাতে অসুবিধা না হয় তাই এইভাবে ভেঙে ভেঙে বলতেছি। আচ্ছা, তারপরে আমরা সূত্র জানি, প্রথমেই পড়ে আসছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তারপর এখানে লেখা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান। তাহলে এই মানটা এখানে আমরা বসাই দিলাম। এখন যেহেতু এখানে দুইটা গুণ অবস্থায় আছে হর, তাহলে আমি আলাদা আলাদা লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা। আচ্ছা, ওয়ান বাই সাইন থিটা। আচ্ছা, এখানে একটা খেয়াল রেখো কথাটা, যে যদি হর গুণ অবস্থায় থাকে তাহলে আমি তাদের আলাদা করে লিখতে পারি, কিন্তু যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে কিন্তু আলাদা করে লিখতে পারি না। যদি লব যোগ বিয়োগ আকারে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করে লিখতে পারি। আচ্ছা, তাহলে ওয়ান বাই সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা, তাহলে ওয়ান বাই সাইন থিটা হচ্ছে কোসেক থিটা, ওয়ান বাই কস থিটা হচ্ছে সেক থিটা। দেখো আমাদের উত্তরটা আমরা পেয়ে গেছি, সেক থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপর একটা আছে প্রমাণ করো সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক ইন্টু কোসেক স্কোয়ার থিটা।
তাহলে এখানে যা আছে এখানে সেটাই আছে, শুধু গুণটা এখানে চলে আসছে এক্সট্রা, তাই না? যে আমাদের এখানে যোগ ছিল সেটা হয়ে গেছে গুণ, এখানে আর যোগ নাই। তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো দুই পাশে স্কোয়ার আছে, কোনো পাশেই আগের মতো ট্যান কট নাই। তাহলে আমরা কি করব, এখান থেকে এখানে সেম ভাবে ভাঙতে হবে, মানে এদেরকে দিয়েই আমার ট্রাই করতে হবে যাতে এটাই আসে। তাহলে আমি কি করব, দেখো চিন্তা করো যে সেম কথা, যে সেক আর কোসেকের সাথে সম্পর্ক কার আছে, সাইন এবং কসের। তাহলে কোসেককে আমি যদি ভাঙি তাহলে 1/cos পাবো, সরি সেককে যদি ভাঙি 1/cos পাবো, কোসেককে ভাঙলে 1/sin পাবো। তাহলে বাম পক্ষ সমান লিখতেছি সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1/cos স্কোয়ার থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা। তাহলে এই দুটার যদি লসাগু করি তাহলে আমি পাবো cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। সেখান থেকে এখানে আসবে কি, এটাকে যদি cos স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা, তাহলে থাকবে হচ্ছে কি cos স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ার থিটা ইন্টু 1, তাহলে এখানে আসলো প্লাস cos স্কোয়ার থিটা। আচ্ছা, সেম আগের মতো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে 1/cos স্কোয়ার থিটা আলাদাভাবে লিখলাম ইন্টু 1/sin স্কোয়ার থিটা আলাদাভাবে লিখলাম। তাহলে 1/cos এটা হচ্ছে সেক, তাহলে সেক স্কোয়ার থিটা, 1/sin এটা হচ্ছে কোসেক, তাহলে কোসেক স্কোয়ার থিটা ডান পক্ষ প্রমাণিত। এরপরে প্রমাণটা বলছে যে প্রমাণ করে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা তাহলে আমরা কিভাবে করব? একদম সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি, দেখো যে সাইন কোসেক এগুলা যোগ করলে কখনো আমি 1 পাবো না, বা কাটাকাটিও করতে পারবো না, কারণ দুইটা আলাদা। কিন্তু আমি যদি কোসেককে সাইনে রূপান্তর করি তাহলে সবগুলো কিন্তু সেম হয়ে যাবে, তাই না? যখন সেম হয়ে যাবে তখন আমার একটা চান্স থাকবে যে হ্যাঁ কাটাকাটি হইলেও হইতে পারে। তো আমরা ওই সেন্স থেকে যদি শুরু করি যে হয় সাইনকে অথবা কোসেককে যে কোনো একটাকে চেঞ্জ করব, তো আমরা নর্মালি সাইন রেখে দিব আর কোসেকটাকে চেঞ্জ করব। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা, সেই কোসেক স্কোয়ার থিটা কি হয়ে যাবে 1/sin স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে গেল চেঞ্জ। এরপর এখানে লসাগু করলো, লসাগু করলে কি আসবে, নিচে সাইন স্কোয়ার থিটা হবে হর, তাহলে এখানে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1। ওকে, এখানে একটা লাইন স্কিপ করা আছে, সে লাইনটা কি হবে, এই লাইনের পরে এই যে সরি ওই লাইন না, এই লাইনের পরে এক্স্যাক্টলি আমার হওয়ার কথা ছিল যে প্রথমটুক এটা তো থাকবেই 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা তো থাকবেই প্লাস এইখানে আমার হওয়ার কথা ছিল 1/, নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা লসাগু। আমি একটু ডিটেলস ভেঙে তোমাদের দেখাচ্ছি, অনেকে বুঝতে সুবিধা হতে অসুবিধা হতে পারে এই জন্য। তাহলে এই সাইন স্কোয়ার থিটাকে ভাগ করব কি দিয়ে, দেখো এই ওয়ানের নিচে কিন্তু কিছুই নাই, তার মানে ওয়ান আছে, সরি। তাহলে সাইন স্কোয়ার থিটাকে যদি ওয়ান দ্বারা ভাগ করি আমি সাইন স্কোয়ার থিটাই পাবো, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু আবার এই ওয়ান, তাহলে হবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস থাকবে, দেখো এখানে সাইন স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান, ওয়ান ইন্টু এই ওয়ান, তাহলে হচ্ছে ওয়ান। আচ্ছা, এটা হলো। এখন আমি এটাকে রেখে দিলাম, এটাকে চেঞ্জ করার তো কিছুই নাই প্রথমটা, প্লাস এইটা দেখো এখন কি হবে 1/, এইটা তাহলে এই যে ভাগটা এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে চেঞ্জ করে দিতে চাই, মানে রিভার্স করাতে চাই, তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা উপরে যাবে, 1/sin স্কোয়ার থিটা প্লাস 1 নিচে আসবে। তাহলে এটা আমরা পরের লাইনে দেখতে পারতেছি, এখানে লেখা আছে দেখো 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন লসাগু করি আমরা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানেও দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ওখানেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এদের লসাগু কি হবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1, 1 ইন্টু 1 পেলাম আমি 1, এই হলো প্লাস, এখানে প্লাস বসাইলাম। তারপর হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ভাগ 1 প্লাস সাইন স্কোয়ার থিটা পেলাম আমি 1, 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা পেলাম আমি হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, ভাগ করলে পারে কি আসবে 1। প্রমাণ হয়ে গেছে, ইজি। আচ্ছা, আমাদের ম্যাথগুলো কিন্তু খুব একটা কঠিন না, আমরা ম্যাথগুলো সহজ। আমরা চেষ্টা করব কিভাবে আসলে সূত্রগুলো অ্যাপ্লাই করার,
সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়, কোথায় কিভাবে সূত্র অ্যাপ্লাই করলে সহজে আমরা পাবো, এবং আমি তোমাদের বলেই দিচ্ছি আসলে সূত্রগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। আমাদের আসলে দেখতে হবে বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব এখানে স্কোয়ারের সূত্র দিলে মিলবে নাকি স্কোয়ার ছাড়া কোনভাবে চিন্তা করলে আমাদের মিলবে। আমাদের টার্গেট থাকবে এটা, ঠিক আছে। এরপরে প্রমাণ করতে বলছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সোজা হিসাব আবার দেখো যে আমাকে 1 প্রমাণ করতে বলছে, সাইন এবং ট্যানের স্কোয়ারে কোনো আসলে সূত্র আমরা জানি না, এখানে মিল নাই। তাহলে সাইন থেকে আসলে ট্যানের দিকে যাওয়া, ট্যানের সাথে মেলানো কষ্টকর, কিন্তু ট্যানকে ভাঙলে কিন্তু আমি সহজেই সাইন পেয়ে যাচ্ছি, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার। তাহলে আমি এখানে কাকে ভাঙবো? সোজা হিসাব ট্যান স্কোয়ারকে ভাঙবো। তাহলে এখানে আসো 1/2 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস সাইন ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই সাইনেরটা আমি অলরেডি সেম রেখে দিব, অলমোস্ট সেমই রেখে দিচ্ছি। আমি কাকে ভাঙবো? ট্যানকে ভাঙবো। তাহলে ট্যানকে ভাঙলে কি হলো? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আগের মতো যদি লসাগু করি তাহলে আমার লসাগু হবে তো কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটাকে লসাগু নিলে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আমার আসবে এখানে উপরে। তাহলে এটা আবার ঘুরে যাবে, ঘুরে যে উপরে যাবে হচ্ছে কস স্কোয়ার থিটা, নিচে আসবে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যেখানে এখানে লেখা আছে। আচ্ছা, তোমরা যদি বুঝতে না পারো আমি আর একবার একটু লিখি জিনিসটা। আচ্ছা, বই আসলে অনেক কিছু স্কিপ করা আছে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে সেই জন্য। আচ্ছা, আমি শুধু যে জিনিসটা লাগবে যে এই জিনিসটার ক্যালকুলেশনটা আমি এখানে লিখে দিচ্ছি। কি হবে? নিচে হবে কস স্কোয়ার থিটা। তাহলে এই কস স্কোয়ার থিটাকে এখানে কিছুই নাই, তার মানে ওয়ান, ওয়ান দ্বারা ভাগ করলে কি পাবো? কস স্কোয়ার থিটা পাবো। তাহলে কস স্কোয়ার থিটা যা 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 কস স্কোয়ার থিটা আমি পাবো। 2 কস স্কোয়ার থিটা, তারপর আছে প্লাস, দিলাম আমি প্লাস। এখানে কস স্কোয়ার থিটা আছে, এখানেও আমি সাধারণ হরে পাচ্ছি কস স্কোয়ার থিটা। তাহলে ভাগ করলে হবে ওয়ান, ওয়ান ইন্টু সাইন স্কোয়ার থিটা, মানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে দেখো ইনভার্স আকারে আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। বা আমরা নর্মাল একটা জিনিস জানি যে এই গুণটি এই ভাগটাকে যদি আমরা গুণ হিসেবে চিন্তা করি তাহলে কি হবে? কস স্কোয়ার থিটা উপরে যাবে ডিভাইড বাই 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এরকম উল্টে যাবে, তাই তো। সোজা হিসাব মানে ইনভার্সের যে সূত্রটা আমাদের বীজগণিতে একটা সূত্র আছে ইনভার্স করার মতো, সেই ইনভার্সের সূত্রটা 1/বাই সামথিং, সেটা ইনভার্স হয়ে গেল। সরি, বিপরীতকরণ, বিপরীতকরণ হয়ে গেল, বিপরীতকরণ হয়ে গেলে কস স্কোয়ার থিটা ডিভাইড বাই 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পাইলাম। এখন আমার তাহলে এখানে কি করতে হবে? কষ্টদায়ক, আমার তো এখানে যাইতে হবে, যাওয়ার কথা ছিল ওয়ানে, এটার সাথে এটা মিলতেছে না আমার লসাগু, তাহলে আমি কি করতে পারি? তো আমি কি করতে পারি, দেখো এটাও সাইন আছে, তাহলে আমি চেষ্টা করবো সবগুলো সাইনে কনভার্ট করার, তাই না? যদি এখানে কস থাকতো তাহলে আমি চেষ্টা করতাম সবগুলো কসে কনভার্ট করার। যেহেতু এখানে সাইন আছে তাহলে আমি সবগুলো ট্রাই করবো সাইনে কনভার্ট করার। তাহলে এটি কসকে আমি সাইনে কনভার্ট করতে পারি কিভাবে? আমরা একটা সূত্র জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস স্কোয়ার থিটা সমান কি লিখতে পারবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি কস স্কোয়ার থিটার কাছে বসাই দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, গেল। তাহলে 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি হবে? 2 সাথে 1 2 হবে, 2 ইন্টু মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি কাটাকাটি করি, দেখো এখানে মাইনাসের 2টা প্লাসের একটা সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে বিয়োগ করলে থাকবে কি? মাইনাসের একটা সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা এখানেও আছে, এখানেও আছে, দুটাতে লসাগু 2, মানে হর হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো লসাগু করলে আমি সেটাই পাবো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা পেলাম লসাগু, ভাগ করলে হবে 1, তাহলে 1 ইন্টু 1 1। আচ্ছা, আবার এখানে হচ্ছে 2 মানে সাইন স্কোয়ার থিটা, এখানেও 2 মানে সাইন স্কোয়ার থিটা, ভাগ করলে 1, 1 ইন্টু 1 মানে সাইন স্কোয়ার থিটা, এটাই আমি রিটার্ন পেলাম 1 মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে আগে ছিল 1, পরে পেলাম প্লাস 1 মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে 2, 2 মানে সাইন স্কোয়ার থিটা, উপরেও 2 মানে সাইন স্কোয়ার থিটা, নিচেও 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, কিভাবে হলো অনেকে হয়তো বুঝতেছো না তোমরা। এখানে হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমার হচ্ছে সাধারণ হর হইলো। তাহলে আমি যদি একটু মুছে নেই তারপরে দেখাই। এখন দেখো এটা হচ্ছে আমার সাধারণ হর 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে ছিল 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সাধারণ হরকে ওই হর দ্বারা ভাগ করলাম, তাহলে হলো 1, 1 ইন্টু 1 পেলাম 1। তারপরে এই প্লাস, প্লাস দিলাম। আবার এখানেও আছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমার সাধারণ হর হয়েছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ভাগ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1, 1 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে হলো কি 1 আর 1 যোগ করে প্লাস 2, এই যে 2,
আর মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে প্রমাণ করো যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা কিভাবে কি প্রমাণ করব? দেখো, এটা খুব একটু সোজা আমার কাছে মনে হচ্ছে, খুব একটু ট্রিক্স অ্যাপ্লাই করলে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। কারণ কি, দেখো এখানে tan আর sec এর, দেখো sec a মাইনাস 1 tan, দেখো tan এর স্কোয়ারের সাথে sec এর একটা সম্পর্ক আছে না, যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, একটা সূত্র ছিল আমাদের। এটা মনে করে দেখো, তাহলে আমাদের সুবিধা হবে। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে আলটিমেটলি লেখা আছে, এটার আমি সহজে যেভাবে আমরা মুখস্থ করছিলাম, তোমাদের পড়াইছিলাম যেভাবে, আমি সেভাবে বলার চেষ্টা করতেছি। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কারণ সাইন এরটা আমরা পড়ি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা সবগুলো সূত্রেই ডান পাশে 1 রাখার চেষ্টা করেছি যাতে সহজে মনে থাকে। তাহলে আমাদের সাইন এটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর একটা হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে আমরা এটাকে যদি নর্মালি শুধু লসাগু করি, তাহলে কি হচ্ছে, sec sec a প্লাস 1 ইন্টু tan থিটা। আচ্ছা, এখন sec a প্লাস 1 দ্বারা এই লসাগুকে যদি ভাগ করি পাবো tan a, তাহলে tan a ইন্টু tan a, tan স্কোয়ার a, তারপর হচ্ছে মাইনাস, এখানে মাইনাস আসলো, এখানে ছিল tan a, tan a কে sec a প্লাস 1 ইন্টু tan a, এটা যদি ভাগ করি tan a দ্বারা, তাহলে পাবো sec a প্লাস 1, তাহলে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1, তাহলে একটা সূত্র হলো না, দেখো যে a প্লাস b, বীজগণিতের একটা সূত্র পড়ে গেছে, ইন্টু a মাইনাস b। এটার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে সেটাই লেখা হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হলে কি হয়ে যাবে, এখানে সেক স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার মানে 1, তাহলে এটাই রেখে দিচ্ছি সেক স্কোয়ার মাইনাস 1 রাখছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কি লেখা যাবে, ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে ছিল ট্যান স্কোয়ার থিটা, আর এটার সমান লেখা যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা, বসাই দিলাম। তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান কি হয়ে যাবে, 0, আর 0 ডিভাইড বাই সামথিং মানে 0। ক্লিয়ার? সোজা আছে, দেখো এটা জাস্ট একটা সূত্র আমরা জানলে, আর বীজগণিতের একটা সূত্র জানলে এটা আমাদের হয়ে যাচ্ছে। জাস্ট ব্রেনটাকে আমাদের একটু ইউজ করতে হবে, কোথায় থেকে কিভাবে সম্পর্কটা করা যায়। আচ্ছা, এখনকার ম্যাথটা, এটা একটু আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ, আমি তোমাদের বলে দিচ্ছি এই ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে করবা, ভালো করে বোঝার ট্রাই করবা, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, বা তোমরা যদি গাইড খুলে দেখো বিগত বছরের যত কোশ্চেন আছে, এই ধরনের ম্যাথ একটু বেশি বেশি আসছে। আচ্ছা, এই ধরনের ম্যাথে আসলে আমরা কি করব, আমাদের মেইন টার্গেট থাকবে, দেখো আমাদের রাইট সাইডে কিন্তু স্কোয়ার যুক্ত কিছুই নাই। এখন রেজাল্ট কি আছে সেটা পরের বিষয়, এই স্কোয়ার যুক্ত বা এই রুট যুক্ত, স্কোয়ার রুট যুক্ত কোনো কিছুই কিন্তু আমার ডান পাশে নাই। তার মানে আমাদের মেইন টার্গেট, ফার্স্ট টার্গেট এই রুটটাকে সরায় দেওয়া। আমাদের ফার্স্ট টার্গেট কি থাকবে, রুটটাকে সরায় দেওয়া। এখন এর জন্য উপরের যে জিনিস, দেখো আমাদের এই রুটের নিচে ভগ্নাংশ আছে লব বাই হর, তা আমরা কি করব, উপরে যা আছে লব, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইভাবে ট্রাই করব, এটা যে লব যা আছে এটা দ্বারাই উপরে নিচে গুণ করার ট্রাই করবো। আচ্ছা, এটা অঙ্ক ভেদে আলাদা হতে পারে, তবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক ভেদে আলাদা হতে পারে, সেটা আমরা পরে দেখব সিনারিও অনুযায়ী। তবে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, লবে যা আছে সেটা দ্বারাই উপরে নিচে গুণ করব। ঠিক আছে, গুণ করলে আমার কি হবে, দেখো উপরেরটা সেম জিনিস দ্বারা গুণ হয়ে স্কোয়ার আসবে। ধরো আমি যদি চিন্তা করি এটা হচ্ছে এক্স, এটা যদি এক্স চিন্তা করি, তাহলে এক্স ইন্টু এক্স হয়ে যাবে এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন এক্স স্কোয়ারের পরে যদি আমি রুট দেই, তাহলে আলটিমেটলি আমার কি হলো, এই যে রুট আর স্কোয়ারটা কাটা যাবে না, শুধু এক্স থাকবে, তাই না? তাহলে আমার উপরে কিন্তু অলরেডি আমি কিভাবে রুট চলে যাবে সেই কাজ করে ফেলছি। আর নিচের জিনিসটা কি হবে, নিচের জিনিসটা হবে, দেখো আমি যখন উপরের জিনিস দিয়ে নিচে গুণ করতেছি, দেখো উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই আছে 1 প্লাস সাইন এ। তো এটাকে যদি আমি চিন্তা করি এ মাইনাস বি, নিচেরটা কি আছে এ প্লাস বি, তাহলে ওই যে বীজগণিতের সূত্রটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
তাহলে এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে সূত্রটা কী হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমি লিখতে পারবো কি, কস স্কোয়ার এ। তাহলে আলটিমেটলি আমার এই রুটটা কার উপরে আসবে তখন, কসের উপরে আসবে, তাই না? তাহলে কস স্কোয়ার থিটার উপরে যদি রুট আসে তাহলে এই স্কোয়ার এবং এই রুটটা কাটা যাবে, তখন আমার শুধু থাকবে কি, কস থিটা। দেখো আমি কিন্তু উপরে নিচে দুই জায়গাতেই রুট সরাই দিছি, মানে আমার প্রথম যে গোলটা ছিল যে রুটটাকে আমার সরাইতে হবে, সেই গোল কিন্তু আমার আলটিমেটলি ফুলফিল হচ্ছে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে যে আমরা কস সাইন ট্যান সেক কোসেক এগুলো যে ইউজ করতেছি এদেরকে বলা হয় অপারেটর। এদেরকে কি বলা হয়, অপারেটর। এগুলো আসলে আহ, তোমার একটা ফাংশনের মতো কাজ করে। আমরা যে ফাংশনের মধ্যে যেরকম লিখি এফ, এফ অফ এক্স, তাহলে এটা আসলে এক্স এর একটা ফাংশন, ঠিক আছে? সেটা লেখা থাকে সামথিং এভাবে কোনো কিছু, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরকম অনেক ফাংশন তোমাদেরকে দিল, ঠিক আছে? তো এখানেও এই যে সাইন কস ট্যান, আসলে এটাও এই এফ এর মতো। এখানে এফ যেমন অপারেটর, এখানে সাইন কস ট্যানও আসলে অপারেটর। আর ভ্যালুটা আসলে আমার কিসের জন্য আসতেছে, এই থিটার জন্য, ঠিক আছে? তার মানে আমি যদি এইভাবে লিখি যে সাইন থিটা এটার উপরে স্কোয়ার, তার মানে এই যে স্কোয়ারটা এটা আসলে সাইন থিটার ভ্যালুর উপরে, ঠিক আছে? সাইন থিটার ভ্যালুর উপর। এখন তুমি যদি চিন্তা করো সাইন আর হচ্ছে থিটা গুণ অবস্থায় আছে, আসলে এরকম না। সাইন এই জিনিসটা হচ্ছে অপারেটর, এটা কাজ করতেছে থিটার উপরে। সাইন কার উপরে কাজ করতেছে, থিটার উপরে। তারপরে সে একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, তার মানে এই স্কোয়ারটা আলটিমেটলি আসলে আছে সাইন থিটার ভ্যালুর উপরে স্কোয়ার হিসাবে আছে। তাহলে আমি এখানে যদি লিখি এই ব্র্যাকেট সরাই, তাহলে এটা লেখা যায় সাইন স্কোয়ার থিটা, মানে স্কোয়ারটা অপারেটরের উপরে আসে। তার মানে তুমি থিটার উপরে যে অপারেটর চালায় ভ্যালু পাবা, সেটার স্কোয়ার করলে তুমি যে ভ্যালু পাবা সেটার উপরে স্কোয়ার বসাবা, ঠিক আছে? মানে সাইন থিটা, থিটার উপরে অপারেটরটা কাজ করার পরে যে ভ্যালু পাবো সেটার উপরে স্কোয়ার বসাবো। এই স্কোয়ারটা কিন্তু থিটার উপরে না, ঠিক আছে? এই স্কোয়ারটা থিটার উপরে না, মাথায় রাখবো এই জিনিসটা, যে সাইন থিটা তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার বা সাইন স্কোয়ার থিটা, এই জিনিসগুলো আসলে থিটার উপরে কোনো স্কোয়ার না। এই স্কোয়ারটা কার উপরে, সাইন থিটার ভ্যালুর উপরে। ওকে, আচ্ছা। আচ্ছা, তোমাদের কোশ্চেন হতে পারে তাহলে ভাই এই জিনিসটা কি, তোমাদের এখনই ক্লিয়ার করে রাখি, পরে আমি পেজটা রাখতে চাচ্ছি না। সাইন টু থিটা, এই টুটা আসলে থিটার সাথে গুণ, এখানকার টু কিন্তু থিটার সাথে গুণ, এই টু কিন্তু স্কোয়ার না, ঠিক আছে? আমি লিখছি সাইন টু থিটা, মানে থিটার যে ভ্যালু তার সাথে দুই গুণ করে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার নতুন থিটার ভ্যালু, সেই ভ্যালুর উপরে কিন্তু সাইন অপারেটর কাজ করবে। এটা কিন্তু আবার আলাদা জিনিস, ঠিক আছে? দুইটাকে প্যাচ লাগায়ও না। ওকে, আই থিঙ্ক যা বলছি তোমাদের একটু ক্লিয়ার হয়েছে। আবার কনফিউশন থাকলেও তোমরা ভিডিওটা আবার একটু দেখে নাও, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর এই জিনিসটা ক্লিয়ার থাকলে আমাদের পরের অঙ্কগুলোতে আর ঝামেলা হবে না। আচ্ছা, আমি তাহলে কি বলছিলাম, এখানে ম্যাক্সিমাম অঙ্কতে আমরা কি করব, এখানে হর লব দ্বারা উপরে নিচে দুই জায়গাতেই গুণ করে দিব, তাহলে আমাদের কি হবে, স্কোয়ারটা চলে যাবে, স্কোয়ার রুটটা চলে যাবে, তাই না? তাহলে এখানে কাজটা সেম করা হয়েছে, দেখো যে লব দ্বারা উপরে নিচে গুণ করছি, তাহলে এখানে হয়ে গেছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ডিভাইড বাই সরি ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার। আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার মিলে আমার হোল রুটটা কাটা গেল, কাটা গেলে থাকলো কি ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস। এখন তোমাদের আগেই বলছিলাম যে লবে যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে আমি আলাদা আলাদা করে লিখতে পারি। তাহলে এখানে কি লিখতে পারবো, ওয়ান মাইনাস কস এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কস এ, তাহলে ওয়ান মাইনাস কস সমান সেক আর সাইন মাইনাস কস সমান কি ট্যান। দেখো প্রমাণটা হয়ে গেছে সেক এ মাইনাস ট্যান এ। ওকে, এবং এই ম্যাথটা একটু আহ, একটু না মোটামুটি ভালো লেভেলের ইম্পর্টেন্ট। তুমি যদি তোমাদের কোশ্চেনগুলো দেখো রিপিটেড আগের কোশ্চেনগুলো, দেখবে যে ম্যাক্সিমাম বোর্ডে এই কোশ্চেনটা আসছে, এই রিলেটেড কোশ্চেন, এই ধরনের কোশ্চেনগুলো আসে, ঠিক আছে? আচ্ছা, এখন যে ম্যাথটা করতেছি এটাও ইম্পর্টেন্ট, এটাও অনেকবার আসে। তো একটু ভালোভাবে দেখো, এখানে আছে কি ট্যান এ প্লাস সাইন এ ইকুয়ালস টু এ, ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু বি। হোলে প্রমাণ করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর রুট ওভার এ বি। তো সিম্পল হিসাবে দেখো ট্যান এ প্লাস সাইন এ আর ট্যান এ মাইনাস সাইন এ, একটার ভ্যালু দেওয়া আছে এ, একটার ভ্যালু দেওয়া আছে বি। তাহলে আমি নর্মালি কি করতে পারি, বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভ্যালু কত, ট্যান এ প্লাস সাইন এ, বি এর ভ্যালু কত, ট্যান এ মাইনাস সাইন এ।
তাহলে করো tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এটা কিসের সূত্র হয়ে গেছে একটু চিন্তা করো, যে a প্লাস বি, দেখি কে কে সূত্রটা পারে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র আসলে? এটা কিন্তু 4ab সূত্র, তাই না? এটা কিসের সূত্র? 4ab সূত্র, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? 4ab সূত্র। তাহলে আমি যে ভ্যালুটা বসাই দিলাম, এখানে a হচ্ছে tan, b হচ্ছে sin, তাহলে 4 tan a ইন্টু sin a। ওকে, আচ্ছা। তাহলে আমার এখন এখানে দরকার কি উত্তরের জন্য? দেখো যে 4 ইন্টু রুট ওভার এবি, তাহলে আমার একটা রুট আনতে হবে। রুটটা কিভাবে আনবো? এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, তাই না? এর মান আছে হচ্ছে tan a প্লাস সাইন এ, বি এর মান হচ্ছে tan a মাইনাস সাইন এ। তার মানে আমার রুটের নিচে থাকবে কি tan a প্লাস সাইন এ ইন্টু tan a মাইনাস সাইন এ, তাই না? এরকম কিছু। ঠিক আছে, যেহেতু আমার এখন আসছে 4ab, তাহলে আমি tan স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এটার উপরে রুট দিতে পারি, তাই না? মানে আমি এটারও স্কোয়ার নিয়ে আসলাম, এটারও স্কোয়ার নিয়ে আসলাম, যেহেতু স্কোয়ার ছিল না বাড়তি নিয়ে আসছি, তাহলে আমি রুট দিলাম, একই কথাই থাকলো। রুট আর স্কোয়ার কাটাকাটি যে আমার আগের জিনিসটাই ফেরত আসবে, শুধু আমার অঙ্কের জন্য আমার রুট দরকার, আমি রুটটা নিয়ে আসলাম, গেল। এখন সাইনকে আমি ভাঙতে পারি কিভাবে? যে কসে নিয়ে আসতে পারি। আচ্ছা, এটা কেন করতেছি? এখন প্রথম কথা, আমার লাগবে কি tan a প্লাস সাইন এ ইন্টু tan a মাইনাস সাইন এ। তাহলে আমি কসে কেন ভাঙলাম ভাই? সাইন তো আমার দরকার, আবার ট্যানও দরকার। দেখো আমার ট্যানকে ভাঙলে আমি কি পাবো? যে সাইন এ বাই কসে, না? সাইনটা উপরে থাকবে, কসটা নিচে থাকবে। এখন এখানে যদি কট থাকতো তাহলে কিন্তু আমি সাইন এখানে ভাঙতাম না, কারণ কি আমার কট ভাঙলে পরে আমি কি পাইতাম? কসে ভাই সাইনে, তখন সাইনে সাইনে কাটা যায়। তখন ট্যান যদি ভাঙি, দেখো দেখো কস নিয়ে আসছি ঠিক আছে, কিন্তু কস কাটা যাবে, কারণ কি ট্যানকে ভাঙলে সাইন পাবো উপরে, কস পাবো নিচে, তাই না? তাহলে কস কস কিন্তু আমার একটা গুণ হলে এখানে কাটা যাবে। আচ্ছা, এটা পরে কিভাবে হচ্ছে তোমাকে দেখাচ্ছি, একটু দেখতে থাকো। তাহলে এখানে গুণ হচ্ছে ট্যান স্কোয়ারে ইন্টু ওয়ান, তাহলে ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ার ইন্টু কস স্কোয়ারে। এখন দেখো এই জায়গায় ট্যান স্কোয়ারকে যদি আমি ভাঙি তাহলে পাবো কি? সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কস স্কোয়ারে, সাইন স্কোয়ারে ডিভাইডেড বাই কস স্কোয়ারে ইন্টু এখানে কস স্কোয়ারে আছে না, কস স্কোয়ারে। তাহলে এই কস স্কোয়ারে আর এই কস স্কোয়ারে তখন কাটা, আমি যে কথাটা তোমাদের বলতেছিলাম কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকলো কি আমার সাইন স্কোয়ারে, না? তাহলে দেখো ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে থাকলো, আলটিমেটলি কাটাকাটি হয়ে। তাহলে আমার এখানে একটা সূত্র হলো, ট্যান একে যদি আমি এ ধরি আর সাইন একে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ, ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। এটা বসাই দিলে ট্যান এ প্লাস সাইন এ সমান ছিল এ, ট্যান এ মাইনাস সাইন এ সমান ছিল বি, তাহলে রুট ওভার এ বি, তাহলে 4 রুট এ বি পেয়ে গেলাম। আচ্ছা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বারবার একটু ট্রাই করো, বারবার তোমরা করার চেষ্টা করো। আমি যতটুকু ডিটেলস সম্ভব তোমাদের বোঝানোর ট্রাই করেছি, তোমরা একটু এই ম্যাথটা ভালোভাবে ট্রাই করবা, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, তো আর একটা ম্যাথ আছে উদাহরণের, আজকে শুধু আমরা উদাহরণের ম্যাথগুলো করার ট্রাই করব, এরপরে হচ্ছে অনুশীলনের ম্যাথগুলো একদিন করার ট্রাই করব। আমি ট্রাই করতেছি তোমাদের অ্যাজ এ প্রাইভেট টিচার যেভাবে বোঝায় দেয় সেভাবে বোঝায় দেওয়ার ট্রাই করতেছি, বাকিটা তোমাদের প্র্যাকটিস করে গেইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের আছে sec a প্লাস tan a ইকুয়ালস টু 5/2। তাহলে sec a মাইনাস tan a, দেখো এটা আছে প্লাস, আমাদের মান বের করতেছে মাইনাস, জাস্ট রিভার্স, বেশি কিছু না। তাহলে আমরা অলরেডি সূত্র জানি, একটা সূত্র জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস, আমার আসলে ওখানে আটতেছে না, আমি নিচে লিখলাম tan স্কোয়ার থিটা, এটা সমান কি জানি 1। ঠিক আছে, দেখো এটাকে যদি চিন্তা করি এ, এটাকে যদি বি চিন্তা করি, তাহলে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে স্কোয়ার সহ কিন্তু চিন্তা করি নাই, আমি সেককে চিন্তা করছি এ, ট্যানকে চিন্তা করছি বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমি নিয়ে আসলাম, তাহলে এই দেখো ডিরেক্ট প্রথম লাইন সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ডিরেক্ট লিখতে পারি সেক এ প্লাস ট্যান এ ইন্টু সেক এ মাইনাস ট্যান। দেখো সেক এ প্লাস ট্যান এর মান আমি জানি 5/2, 5/2 ইন্টু সেক এ মাইনাস ট্যান, এটার মানই আমার বের করতে বলছে। তাহলে দেখো এখানে আছে 1, এই পাশে 2 ভাগ আছে, এই পাশে যা কি হবে?
গুণ, আর 5 গুণ আছে ওই পাশে যায় কি হবে ভাগ। তাহলে চেঞ্জ হয়ে গেল কি 2/5। তাহলে sec a মাইনাস tan এর সমান আমি রেজাল্ট পাইলাম কি 2/5। এই অঙ্কটা সোজা আছে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক তোমার ক নাম্বারে আসতে পারে। খ নাম্বারে খুব কম আসে, খুব বেশি একটা এই টাইপের অঙ্ক আসে না। তো খ নাম্বারে আসার মতো অঙ্ক এখানে উদাহরণ আমার ছিল কি কি, 11 নাম্বার। বেশি ইম্পর্টেন্ট আর কি, কম ইম্পর্টেন্ট অঙ্ক তো আছে, বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে 11 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার। এই দুটো অঙ্ক আমাদের একটু ভালো করে করতে হবে যেন আমাদের মাথায় এই ধরনের অঙ্কগুলো থাকে। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। তোমরা একটু নিজেদের মতো করে চেষ্টা করো। আল্লাহ হাফেজ।